এখন থেকে মালয়েশিয়া অবস্থানরত সকল প্রবাসী ভাইয়েরা মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে যাচ্ছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা মালয়েশিয়া কর্মরত আছেন, এখন থেকে আপনারা অন্যান্য দেশের মতোই কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। যেই ভিসাটি আপনারা হচ্ছে একবার বাংলাদেশে আসলে আবার সেটা আপনার ভিসাটা করতে হতো। তো এখন থেকেই হচ্ছে আপনারা সেই জটিলতা থেকে আপনারা মুক্ত পাবেন। শুধুমাত্র মালয়েশিয়া একটি মাত্র দেশে ছিল, সেটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি। আমাদের প্রবাসী ভাইদের শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসাই দিত। এখন থেকে মালয়েশিয়া সরকার সেটা গতকালকে এটা কনফার্ম করছেন, বাংলাদেশি সহ সকল ভাইদেরই, সকল প্রবাসগামীদেরই এটা মাল্টিপল ভিসা কনফার্ম করছে। বিশেষ করে বাংলাদেশের জন্য যে একটা বৈষম্য হচ্ছে, সেই বৈষম্যটি এটা দূরী করছেন। তো হচ্ছে কিছুদিন আগে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার হচ্ছে মালয়েশিয়া মন্ত্রণালয়কে এই জিনিসটি উপস্থাপন করলেন। তো আসিফ নজরুল স্যার এটা যেমনটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সাকসেস, আমি সেই সাকসেসটি শুধু এদেরকে দিব না, এটার জন্য হচ্ছে একটি টিম কাজ করছেন। সেটা হচ্ছে বাংলাদেশে অবস্থানরত সকল প্রবাসী ভাইদের একটি সমিতি বা হচ্ছে একটি গ্রুপ আছে। সেই গ্রুপের প্রতিনিধিত্ব দুইজন করেছিলেন। এই সিটিটি ওদের কিছু দাবি দেওয়া হচ্ছে তুলে ধরেছিলেন। মোকাররম হোসেন এটার আহ্বায়ক হিসেবে কাজ করছিলেন। আমি ধন্যবাদ তাকেও দিতে চাই এবং তার টিমকে ধন্যবাদ দিতে চাই। এই যে প্রবাসী ভাইদের যে এখন হচ্ছে সিঙ্গেল এন্ট্রি থেকে এখন মাল্টিপল, যেটা হচ্ছে মাল্টিপল বিষয়ে হচ্ছে এখন পরিণত হচ্ছে, সেটা হচ্ছে একটি সাকসেস আমাদের, আমি মনে করি আমাদের প্রবাসী ভাইদের জন্য। এই সাকসেসটি হচ্ছে আপনারা আন্দোলন সংগ্রাম করার পরেই কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। তো এটা এখন বাংলাদেশ, অন্যান্য দেশ যেমন ইন্ডিয়া থেকে শুরু করে নেপাল, প্রত্যেক দেশেই কিন্তু মাল্টিপল ভিসা ছিল প্রবাসীদের জন্য, কিন্তু বাংলাদেশই একমাত্র দুর্ভাগা যাদের হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ছিল। আসলে আমরা সঠিক মেসেজটি আমাদের মন্ত্রণালয়ের মধ্যে আমরা আসলে পৌঁছাতে পারি নাই, বা হচ্ছে আমাদের মিনিস্ট্রিগুলো হচ্ছে, এটা কিন্তু দায়িত্ব ছিল মিনিস্ট্রির, তারা ওইভাবে তৎপর ছিল না বা তারা সেভাবে কাজ করতে ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থতাই হচ্ছে এবারই একজাক তরুণ মালয়েশিয়া যারা, তারা কাজ করার ফলেই কিন্তু সেটা তারা চিনিয়ে নিতে সক্ষম হয়েছে এবং মালয়েশিয়া সরকারকে বুঝাতে সক্ষম হয়েছে অন্যান্য দেশের মাল্টিপল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশের নেই। তো সেজন্য আলহামদুলিল্লাহ এখন থেকেই আপনারা, গতকাল এটা মালয়েশিয়া সরকার সিটি দিয়ে কনফার্ম করেছেন, এটা মাল্টিপল ভিসা আপনারা এখন থেকে পাবেন। সেই সিঙ্গেল এন্ট্রি থেকে আপনারা বের হয়ে হওয়ার জন্য যে প্রসেসটি, সেটা মাল্টিপলে রূপান্তরিত হয়েছে। তো পাশাপাশি আসিফ নজরুল স্যার গতকালকে একটি ভিডিও বার্তার মধ্যে বলেছিলেন, এই যে আমাদের হচ্ছে কলিং ভিসা নিয়ে, কিন্তু দেখেন মালয়েশিয়া কিন্তু অলরেডি নেপালের যে অলরেডি ফ্লাইট শুরু হয়েছে নেপাল থেকে যে লোকগুলা যাবার জন্য। তো বাংলাদেশে আদৌ কিন্তু হচ্ছে আমরা কন্ট্রাক্টই হচ্ছে ফাইনাল করতে পারিনি, যেখানে 90% থেকে 95% প্রসেস কনফার্ম, আর বাকি 5%-এর জন্য হচ্ছে আমরা ঝুলিয়ে আছি। তো সেটা কি সিন্ডিকেট হবে নাকি সিন্ডিকেটের বাইরে হবে, সেই বিষয়ে আর কি। তো সিন্ডিকেট হলেই হয়তো ভিসার কস্টিংটা বেড়ে যাবে, সিন্ডিকেট না হলে উন্মুক্ত করলে ভিসার কস্টিংটা কমে যাবে। তো হচ্ছে দুইটা গ্রুপ এটা নিয়ে কাজ করছে। তো উনি ভিডিও বার্তার মধ্যে বললেন একটা টিম অলরেডি মালয়েশিয়া আছে, আরেকটা টিম আগামী হয়তো 1 মাসের মধ্যে আরেকটা টিম, বড় একটি আসিফ নজরুল সহ সম্ভবত উনি এরকম একটা ইঙ্গিত করলেন, উনি হয়তো আবার যাবেন, গিয়েই কিন্তু এটা ফাইনালি হচ্ছে এটা সাইনিং করে ফেলবেন। প্রসেসটা কিভাবে হবে, অল্প সংখ্যক লাইসেন্স কাজ করবে নাকি বেশি সংখ্যক লাইসেন্স কাজ করবে, সে বিষয়ে আশা করি আমরা ভালো একটি বার্তা পাবো এবং আমরা মালয়েশিয়া কলিং বা হচ্ছে শ্রমবাজারটি আবারও উন্মুক্ত আমরা দেখতে পারবো। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়নাটাউন পশ্চিম টাওয়ার লিফটের 8-এ, এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316। আল্লাহ হাফিজ।